এবারের প্রশ্ন বলেছে টেস্ট whether the series 1 plus r plus r square plus r cube plus dot 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 r to the power n minus 1 plus dot 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 infinitely many terms is convergent and find its sum. টেস্ট করতে বলেছে এই জিওমেট্রিক সিরিজ যার প্রথম টার্ম 1 n এর টার্ম r to the power n minus 1, এই ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজটা কখন কনভার্জেন্ট এবং কোন ক্রাইটেরিয়াতে কনভার্জেন্ট হলে তার সাম ভ্যালু কত হবে। অটোমেটিক্যালি আমরা জানি এই জিওমেট্রিক সিরিজটাকে কনভার্জেন্ট হতে গেলে তার পার্শিয়াল সামের সিকোয়েন্সকে কনভার্জেন্ট হতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট Sn বি দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস of the series this. তাহলে S1 কত 1, S2 প্রথম দুটো টার্মের যোগফল 1 প্লাস r, Sn কত 1 প্লাস r আপ টু r টু দি পাওয়ার n মাইনাস 1, Sn 1 প্লাস r প্লাস r স্কোয়ার প্লাস ডট 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 r টু দি পাওয়ার n মাইনাস 1। অটোমেটিক্যালি এটা একটা জিপি সিরিজ যার প্রথম টার্মটা হচ্ছে 1, কমন রেশিও হচ্ছে r, দ্যাট ইজ Sn 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, Sn 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। আমরা দুটো পার্টে একে ব্রেক করে নিচ্ছি, 1 বাই 1 মাইনাস r মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, মডিউলাস অফ Sn মাইনাস 1 বাই 1 মাইনাস r আমরা নিয়ে নিচ্ছি, দ্যাট ইজ এই 1 বাই 1 মাইনাস r কে আমরা বাম দিকে নিয়ে গেলাম, দিয়ে মড নিয়ে নিলাম। তাহলে মডিউলাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, মডিউলাস মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, তার মানে মডিউলাস r টু দি পাওয়ার n বাই মডিউলাস 1 মাইনাস r। এটা হলো জেনারিক ক্যালকুলেশন, এর উপরে কোনো আর এর বা এন এর কোনো কিছু আমরা এখনো অবধি লিমিটেশন রাখিনি। এবারে আমরা আর এন তার উপরে বিভিন্ন ভ্যারাইটিস ওয়েতে দেখব, কেস স্টাডি করব, সোজা কথা বলতে গেলে কেস স্টাডি করব। আমরা প্রথম কেস চলে গেলাম -1 লেস দ্যান আর লেস দ্যান 1, আর এর ভ্যালু যখন -1 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে আর এর ভ্যালু যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে, দ্যাট ইজ মডিউলাস আর যদি লেস দ্যান 1 হয়, আমরা জানি r টু দি পাওয়ার n এর লিমিটিং ভ্যালু 0 হয় যখন n টেন্ডস টু ইনফিনিটি হয়। তাহলে লিমিট মডিউলাস Sn মাইনাস 1 বাই 1 মাইনাস r, আমি এই যে ইকুয়ালিটিটা আছে তার বোথ সাইডে লিমিট নিচ্ছি। লিমিটটা n এর উপরে ডিপেন্ড করে, 1 মাইনাস r এর মড ভ্যালুর উপরে ডিপেন্ড করে না, এখানে মডটা দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। তাহলে লিমিট r টু দি পাওয়ার মডিউলাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, অবশ্যই r টু দি পাওয়ার n টেন্ডস টু 0, তাহলে মডিউলাস r টু দি পাওয়ার n ও কিন্তু টেন্ডস টু 0, দ্যাট ইজ এই ভ্যালুটি হয়ে গেল 0। এখানে কোন থিওরি অ্যাপ্রোচ করলাম আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে করিয়েছিলাম লিমিট xn যদি 0 হয় তাহলে লিমিট মডিউলাস xn সেটাও 0 হবে, আর লিমিট মডিউলাস xn যদি 0 হয় লিমিট xn ও কিন্তু 0 হবে। বাট এখানে 0 বাদে নন জিরো কোনো এল হলে এই সাইডটা ট্রু, বাট এই সাইডটা কিন্তু ট্রু নয়, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা প্রমাণ করিয়েছিলাম লিমিট xn ইকুয়ালস টু এল ইমপ্লাইজ লিমিট মডিউলাস xn ইকুয়ালস টু মডিউলাস এল, বাট লিমিট মডিউলাস xn ইকুয়ালস টু মডেল কখনো এনশিওর করে না লিমিট xn ইকুয়ালস টু এল, বাট এনশিওর করে কখন, যদি এল এর মানটা 0 হয়। তাহলে আমরা জানি মডিউলাস এই r টু দি পাওয়ার n এর লিমিটিং ভ্যালু 0 হবে যদি r এর মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকে। আমরা জানি লিমিট r টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0 হবে।
তার মানে আমরা ক্লিয়ারলি বলতে পারি লিমিট মডিউলাস r টু দি পাওয়ার n সেটাও 0 হবে। আমরা সেটাই এখানে অ্যাপ্রোচ করেছি, লিমিট মডিউলাস r টু দি পাওয়ার n 0। r টু দি পাওয়ার n টেন্ডস টু 0 অলওয়েজ এনশিওর করে মডিউলাস r টু দি পাওয়ার n টেন্ডস টু 0। এবার দেখো তাহলে আমরা কি পেলাম, লিমিট মডিউলাস sn মাইনাস 1/1 মাইনাস r 0। তার মানে লিমিট sn মাইনাস 1/1 মাইনাস r 0 একই কনসেপ্ট। লিমিট মডিউলাস xn, এখানে তুমি মডিউলাস xn এর xnটাকে এটাকে ধরে নাও, তাহলে লিমিট মডিউলাস xn 0, তার মানে লিমিট xn 0। এই দ্যাট ইজ দুটোই কিন্তু এখানে অ্যাপ্রোচ হলো, একবার r টু দি পাওয়ার n এর দিক থেকে আর একবার মডিউলাস sn মাইনাস 1/1 মাইনাস r এর দিক থেকে। দ্যাট ইজ লিমিট sn মাইনাস 1/1 মাইনাস r 0, 1/1 মাইনাস r লিমিটের উপরে ডিপেন্ড করে না, দ্যাট ইজ লিমিট sn ইকুয়ালস টু 1/1 মাইনাস r। কমপ্লিট। তাহলে sn পার্শিয়াল সামের সিকোয়েন্সটা কনভার্জেন্ট কখন, যখন মডিউলাস আর লেস দ্যান 1, এখানে মডিউলাসটা দিয়ে দেবে, এবং সে কনভার্স করে কোথায়, 1/1 মাইনাস r এ। দ্যাট ইজ দ্য কনসিকুয়েন্টলি দ্য সিরিজ অলসো, দ্যাট ইজ সিরিজটাও মডিউলাস আর লেস দ্যান 1 এর জন্য কনভার্স করে এবং সিরিজের সাম ভ্যালুটা হয়ে যাবে 1/1 মাইনাস r। এবার আমরা কোন স্ট্র্যাটেজিতে এখানে কাজ করছি সেটা একটু দেখে নাও। আমরা কিভাবে কাজ করছি দেখো তো, আমরা এখানে রেখেছি 1, এখানে রেখেছি -1। আমরা সেই সমস্ত r এর জন্য নিলাম যারা -1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট। এরপরে আমরা দেখব r ইকুয়ালস টু 1 এর জন্য, r গ্রেটার দ্যান 1 এর জন্য, r ইকুয়ালস টু -1 এর জন্য, আর লেস দ্যান -1 এর জন্য। এই চারটে কেস আমরা স্টাডি করব। হোয়েন r গ্রেটার দ্যান 1, আমরা জানি r যদি গ্রেটার দ্যান 1 হয়, r টু দি পাওয়ার n সেটাও টেন্ডস টু প্লাস ইনফিনিটি অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। দ্যাট ইজ এই যে পার্টটা আমরা এখানে প্রুফ করে রেখেছি, এ ইনফিনিটিতে টেন্ড করে, বা সোজা কথায় বলতে গেলে এই পার্টটা ইনফিনিটিতে টেন্ড করে, তাহলে অটোমেটিক্যালি sn ইনফিনিটিতে টেন্ড করবে। দ্যাট ইজ sn সিকোয়েন্সটা ডাইভারজেন্ট, কনসিকুয়েন্টলি গিভেন সিরিজটা ডাইভারজেন্ট। when r greater than 1, r to the power n tends to plus infinity as n tends to infinity. So sequence sn is divergent, that is summation un is divergent. When r equals to 1, সিরিজটা কি হয়ে যাবে, 1 plus r square, that is 1 plus 1 plus 1 up to infinitely many terms, অটোমেটিক্যালি ক্লিয়ারলি ডাইভারজেন্ট। এর কোনো কনভার্জেন্স তুমি পাবেই না, কারণ সমস্ত টার্মই 1 এবং সে আপ টু ইনফিনিটি রান করছে। 1কে ইনফাইনাইট টাইম তোমাকে যোগ করতে হবে। এবারে 1 এবং 1 এর রাইট হ্যান্ডের পার্টটা কমপ্লিট হয়ে গেল, দ্যাট ইজ এই পার্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল ইনক্লুডিং 1। পড়ে আছে এবার এই দিকটা, আর -1 হলে কি হবে, আর আর লেস দ্যান -1 হলে কি হবে। যখন r -1, 1 plus r, that is 1 minus 1, plus r square, that is -1 square plus 1, plus r cube, -1 এর cube minus 1, dot dot dot, n এর term -1 to the power n minus 1 plus dot 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 infinitely many term। এখানে পার্শিয়াল সামের সিকোয়েন্সকে যদি তুমি অবজার্ভ করো, তুমি কিন্তু প্রবলেম করে ফেলতে পারবে। s1টা কত, 1 ফার্স্ট টার্ম, s2 কত, 1 minus 1 0 সেকেন্ড টার্ম, s3 কত, 1 minus 1 plus 1, that is 1, s4 কত, 1 minus 1 plus 1 minus 1 0। তার মানে আমরা সোজা কথাই বলতে গেলে s2n হলো 0 আর s2n plus 1 হলো 1, দ্যাট ইজ n যদি অড হয় ভ্যালু 1, n যদি ইভেন হয় ভ্যালু 0। তার মানে s2n সে কিন্তু একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স যার ভ্যালু 0, দ্যাট ইজ তার লিমিটিং ভ্যালু হবে 0, কারণ সে তার গ্যাদারিং পয়েন্টে কনভার্স করবে। s2n plus 1 সে কিন্তু একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স 1, দ্যাট ইজ তার লিমিটিং ভ্যালু 1।
দ্যাট ইজ এসএন এর দুটো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাচ্ছি, একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স S2n যার লিমিটিং ভ্যালু 0, অ্যানাদার কনভার্জেন্ট সাবসিকোয়েন্স S2n প্লাস 1 যার লিমিটিং ভ্যালু 1, হ্যাভিং টু ডিফারেন্ট লিমিট। তাহলে আমরা জানি কোনো সিকোয়েন্সের যদি দুটো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাই যারা দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে, আমরা ক্লিয়ার বলতে পারি সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়, এবং করসপন্ডিংলি সামেশন ইউএন সিরিজটাও কনভার্জেন্ট নয়। এক্ষেত্রে অবজার্ভ করে দেখো পার্শিয়াল সামের সিকোয়েন্সটা দুটো ফাইনাইট ভ্যালুর মধ্যে অসিলেট করছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তার মানে পার্শিয়াল সামের সিকোয়েন্সটা এখানে অসিলেট করছে, দ্যাট ইজ ফাইনাইটলি অসিলেট করছে বিটুইন 0 অ্যান্ড 1। তাহলে করসপন্ডিং সিরিজটাও অসিলেট করবে বিটুইন 0 অ্যান্ড 1। এবারে আর লেস দ্যান -1 হলে ঘটনাটা কি ঘটবে? আর লেস দ্যান -1 হলে ঘটনাটা কি ঘটবে? আর লেস দ্যান -1 দ্যাট ইজ -r গ্রেটার দ্যান 1। আমি ধরে নিলাম x ইকুয়ালস টু -r, that is x greater than 1. Sn 1 minus r to the power n by 1 minus r, 1 minus x to the power n by 1 plus x, 1 minus x to the power n by 1 plus x। এবার খেয়াল করে দেখো n যদি ইভেন হয় তাহলে কি ঘটবে, n যদি অড হয় তাহলে কি ঘটবে। n যদি ইভেন হয় -x টু দি পাওয়ার n হয়ে যাবে x টু দি পাওয়ার n, n যদি অড হয় -x টু দি পাওয়ার n হয়ে যাবে -x টু দি পাওয়ার n, দ্যাট ইজ এখানে হয়ে যাবে +x টু দি পাওয়ার n, মাইনাস অফ মাইনাস প্লাস, -x টু দি পাওয়ার n হয়ে যাবে -x টু দি পাওয়ার n, আর মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট ইজ Sn হয়ে গেল এটা। n ইভেন হলে এটা, n অড হলে এটা। এবার যেহেতু xটা গ্রেটার দ্যান 1, x টু দি পাওয়ার nটা অলওয়েজ টেন্ডস টু প্লাস ইনফিনিটি। তাহলে এবার তুমি যদি লিমিটেশন বের করো, x টু দি পাওয়ার n এটা যাবে প্লাস ইনফিনিটিতে, বাট তার আগে একটা মাইনাস গুণ আছে, দ্যাট ইজ লিমিটেশন যাবে মাইনাস ইনফিনিটিতে যদি n ইভেন হয়। একই রকমভাবে x গ্রেটার দ্যান 1, n টেন্ডস টু ইনফিনিটি করলে x টু দি পাওয়ার n গেল প্লাস ইনফিনিটিতে, তার আগে প্লাস আছে, দ্যাট ইজ এটা প্লাস ইনফিনিটি থাকবে যদি n অড হয়। তার মানে n যদি টেন্ডস টু ইনফিনিটি হয় আর যদি লেস দ্যান -1 হয়, লিমিট Sn মাইনাস ইনফিনিটি হবে যদি n ইভেন হয়, প্লাস ইনফিনিটি হবে যদি n অড হয়। তার মানে সিকোয়েন্স Sn অসিলেটস ইনফাইনাইটলি, কারণ সে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে রান করছে। তাহলে সিকোয়েন্স Sn যদি অসিলেট করে ইনফাইনাইটলি, তার মানে রেসপেক্টিভ সিরিজটাও অসিলেট করবে ইনফাইনাইটলি। প্রুফ কমপ্লিট। এই ছিল টোটাল স্ট্রাকচার।